আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিউ ইয়র্ক পৌঁছেছেন এবং খুবই ভয়ানক হয়ে উঠেছে এবং সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতেরা সবাই মুখোমুখি এবং স্লোগান দিচ্ছে। তো আমরা যদি এক এক করে আমরা একটু দেখি। ওই মাসুম ভাই দৌড়ানি খেয়ে আওয়ামী লীগ পলাইছে। I have to report to the police. I need to go to the FBI. This is our country. To the terrorist stand night. Yes. Yes. তো মাসুম ভাই পুলিশ ডাকতে চায়, মাসুম ভাইয়ের পুলিশের কথা শুনে এরা পালাইছে। আমার বাড়িতে নামে মামলাটা মুক্তি দিয়ে দিয়েছে। এখানে এসেছে আমি কোনো কিছু বলি না। এখানে কিসের বিএনপি আওয়ামী লীগ? চিন্তা করছ আপনি কত বড় সরকার? কিসের বিএনপি আওয়ামী লীগ? লিবারেল আর রিপাবলিকান। এই এদিকে আমি আব্রাহাম মাসুম বেটা। সিরাজ আমি কে? ভাই সিরাজ তুই আমারে কে? আমার মত ব্যক্তি মাসুম ভাই দৌড়ানি খেয়ে আওয়ামী লীগ সব পালাইছে। How dare you? উনি পুলিশ নিয়ে আসছিল আবার। এটা হচ্ছে আপনার এই আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি, মানে চরম অবস্থা। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি, কেউ কাউকে থামতে রাজি না। ওই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং এর সামনে এই পাশ থেকে বলে ভুয়া, ওই পাশ থেকে বলে শেখ হাসিনা। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। আর ওই পাশ থেকে দেখতেছে জয় বাংলা। বন্ধু দেখেন কি চরম অবস্থা, উত্তেজনা। দেশের বিদেশে এখন কিছু লোক চেষ্টা করতে আছে আর কি মারামারি থামানোর জন্য, মানে যে কোনো উত্তেজনা হতে পারে আর কি, যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আবার একজন বলতেছে যে পুলিশের মামলাটা আমরা দিব, দরকার নাই। এই বিএনপি বলতেছে গো ব্যাক, আওয়ামী লীগ বলতেছে গো ব্যাক। অবস্থা তো আসলেই খারাপ দেখা যাচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। মারামারি তো মনে হয় বেঁধে যাবে।
এবার তো গন্ডগোল আসলেই বেঁধে যাবে। চরম উত্তেজনা আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ মনে করেন যে দেশে তারা পলাতক আছে আর কি, দেশে সাহস পায় না, এখন বিদেশের মাটিতে একটু একটু দূর দেখায় আর কি, কিন্তু পারবে না। এখানে প্রচুর জামাত এক হয়ে এখন মুখোমুখি। ওই দেখেন তারা কথাবার্তা বলতেছে, কিন্তু ওই আইনের ভয়ে হয়তো কেউ কারো গায়ে হাত তুলে না, কারণ বিদেশে তো আইন করা, কিন্তু ওই যে মুখ দিয়ে আর কি কথাবার্তা বলতেছে যা বলার। এই যে জি আর সৈনিক এক হল লড়াই করো, বিএনপি আবার উত্তেজনা। একজনে বলে মারমুরে পোয় নেই, মারমু ওখানে সিলেক্ট এটা কি পুরুষ না মহিলা? ওটা দেখা যায়। দর্শক, কঠিন উত্তেজক পরিস্থিতি নিউ ইয়র্কে। ধর ধর বলতেছে, মারামারি কি বেজে যাবে নাকি? অবস্থা তো ভালো মনে হচ্ছে না। যাই হোক, আমরা দেখি আমরা আর কোনো ফুটেজ পাই কিনা। এখানে এম রহমান মাসুম সত্যি পুলিশ নিয়ে এসেছেন। This guy. He tell me he wanna kill me. Oh, go Masu. This guy. He come from me because he wanna kill me. This guy. এই যে আওয়ামী লীগের এক লোক, এই যে আকাশি রঙের জামা পরা, সে বলতেছে যে মাসুম তারে মারবে। He tell me he wanna kill me. Oh, go Masu. ওই আওয়ামী লীগের Because he wanna kill me. মাসুম ভাই গাড়ির ভিতরে। Because he wanna kill me. This guy. Let him go. ওই মাসুম ভাইরে দেখে দেখে বলে রাজাকারের ঠাই নেই, মনে করছে মাসুম ভাই ভয় পাইবে সব আওয়ামী লীগের। মাসুম ভাই বলতেছে যে পুলিশ কল করছি আমি, ওরা আমারে বলো আওয়ামী লীগের এগুলা ওই একা পাইয়া মানে মাসুম ভাইয়ের দিকে যায়। মাসুম কেয়ার করে নাকি? এই যুক্তরাষ্ট্রে মাসুম ভাইয়ের মতো একটা বাঘের বাচ্চা থাকলে আর ওগুলি কিছুই করতে পারবে না। What's wrong with you? Clear the fucking street! Clear the fucking street!
দেখেন মহিলা পুলিশ কেমনটি করিতেছে। মাসুম ভাইরে বলতেছে রাজাকার। মানে এরা হচ্ছে 100 আওয়ামী লীগ আর মাসুম ভাই একা। মাসুম ভাই বলতেছে ভুয়া রাজাকার ইত্যাদি। He's calling his people. Come here. Hey, he's coming over there. I found him over there. So let's attack him. I know. বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো বিশৃঙ্খলা করে না, আমরা বিশৃঙ্খলা বিশ্বাসী না। আমরা চাই সুস্থ ধারার আন্দোলন হোক। আওয়ামী লীগ মুক্ত ইনশাআল্লাহ। এখন আবার আওয়ামী লীগ স্লোগান দেয়। আপনি দেখেন আওয়ামী লীগের প্রায় 150 হবে আর সেখানে মাসুম ভাই একা। ওই আকাশি রঙের একটা লোকটাকে দেখেন না, ওই যে আকাশি রঙের লোক যে পিছনে ওটা হচ্ছে গিয়া মেইন ক্রিমিনাল। এই মুহূর্তে জ্যাকসনাইট নিউ ইয়র্কে একজন ব্লকারকে দেখলাম যে আওয়ামী লীগের লোকেরা দাওয়া দিচ্ছে। কেন দিচ্ছে বা ওই ব্লকারের নাম কি? আসলে এখানে ব্যাপারটা দাওয়ার নয়, ব্যাপারটা হচ্ছে এখানে একজন ইউটিউবার ছিলেন, তিনি আমর রহমান নামে বিভিন্ন সময় ইউটিউবিং করে থাকেন, বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকেন যেগুলো অনেক গাল গল্পে ভরা থাকে। সেই জায়গায় এখানে উনি প্রায়শই মিথ্যা। তো দালালের কথা আমরা না শুনি। আমরা এখানে সাংবাদিক ইলিয়াস তিনিও মাঠে আছেন। আমরা কি একটু তাকে দেখতে পারি? হ্যাঁ, দাঁড়ান। সাংবাদিক ইলিয়াস তিনিও মাঠে আছেন। এই যে সাংবাদিক ইলিয়াস তিনিও নেমে পড়েছে তার লোকজনকে নিয়ে। যে কোনো পরিস্থিতি তিনি ঠেকাবেন। আমরা সাংবাদিক ইলিয়াসকে দেখতে পাচ্ছি। ওনারা খাবারটা খেয়ে বাইরে আছেন। খাবারটা ভালো হয়েছে, জিনিসটা কেমন না? ছবি নাই যে কিছু বলেন, খাবারটা ভালো হয়েছিল। আমরা সাংবাদিক ইলিয়াসকে দেখলাম এবং এম রহমান মাসুমের সঙ্গে আপনারা অবশ্যই দেখেছেন যে তিনি একা এবং তার চারদিকে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী। তারপর তিনি যেই এই দেখেন মাসুম কথা বলতেছেন পুলিশের সঙ্গে। এই মাসুম ভাইকে রাজাকার বলতেছে, ভুয়া বলতেছে, টেররিস্ট বলতেছে, এসব আওয়ামী লীগের লোকেরা। মানে এগুলো তো দেশে পারে না, এগুলো বিদেশের মাটিতে একটু ইয়ে করে আর কি। তো যাই হোক, আপনারা দেখলেন যে মাসুম ভাইকে একা পেয়ে আর কি ওরা একটু ইয়ে করে। তবে মাসুম ভাই দম্বার পাত্র না, তিনি একাই, তিনি ভয় পাননি।